আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার 3, যেখানে আজকে আমরা শিখব কোনো একটা কণিকের পরিমাণ আকার বা আদর্শ আকার। বুঝছো? সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3, অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি বইটার। সো দেখো, বলা হচ্ছে যে টাইপ 2 যে ম্যাথটা আমরা রেখেছি সেটা হচ্ছে একটা কণিককে আদর্শ আকারে রূপান্তর করব আমরা। সো যে কিছুই তুমি রূপান্তর করো না কেন, এট ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কণিকের প্রকৃতি। বুঝছো কি আমার কথা? প্রকৃতি জানতে হবে, অর্থাৎ কণিকটা আসলে কি, এটা কি উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, না আসলে কি, এইটা আগে জানতে হবে, প্রকৃতি। সো প্রকৃতি বের করা কিন্তু আমরা যে পার্ট 2 যেখানে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করেছি সেখানে আমরা করেছি প্রকৃতি বের করা। সো প্রকৃতি বের করার পর তোমাকে কিন্তু কেন্দ্র বের করতে হবে। বুঝছো? কেন্দ্র জানা থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা প্রকৃতি কেন্দ্র বের করব। সেকেন্ড আমরা কি করব? বুঝছো? সেকেন্ড আমরা মূল বিন্দুকে সরাবো, মূল বিন্দুকে স্থানান্তর করব, সরাবো। থার্ড আমরা কি করব বলতো? থার্ড আমরা যেটা করব সেটা হচ্ছে অক্ষদ্বয়কে, অক্ষ যেটা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সেটাকে সরাবো, মানে স্থানান্তর করব আর কি। সো এই তিনটা কাজ করলেই মূলত আমরা একটা কণিকের আদর্শ আকারটা পেয়ে যাব। বুঝছো? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? কণিকের প্রকৃতি এবং কেন্দ্রটা বের করে নিতে হবে। তাহলে যে কণিকটা দেওয়া আছে সেটা আমরা লিখি। তাহলে সমাধান আমরা লিখব প্রদত্ত কণিককে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি। সো এটা আমাদের ফার্স্ট কাজ। বুঝছো? মানে যে কণিকটা দেয়া থাকবে সেটাকে তোমার এই যে কণিকের যে সাধারণ দ্বিঘাত যে সমীকরণ এটার সাথে তুলনা করতে হবে। কেন করতে হবে বলো তো? কারণ একটু পরেই আমরা যে নির্ণায়ক যেটা বের করব ডেল এর মান, এবং আমরা ab - ac স্কয়ার যে বের করব সেখানে আমাদের এই যে এর মান বা b এর মান, এই যে h এর মান, এগুলো তো লাগবে, রাইট? সো এগুলাকে যে, এটা তো একটা কণিকেরই সমীকরণ, রাইট? কোন কণিকটাকে নির্দেশ করতেছে বলো তো? কণিকের সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে এটাকে নির্দেশ করে। এটা কিন্তু সেম। তো আমরা জাস্ট সমীকরণ আকারে লেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা শুধু তুলনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এর মান, বি এর মান, এই যে ভ্যালুগুলো এগুলো আমাকে বের করে নিতে হবে এক্স্যাক্টলি বুঝে বুঝে। সো খুবই ইজি, দেখো খুবই ইজি এটা ভ্যালুটা বের করা। কিভাবে? এর ভ্যালুটা আমরা প্রথমে বের করি। হ্যাঁ, তো তুমি এইটার সাথে তো এইটা, অর্থাৎ প্রথমটার সাথে এক্স স্কয়ারের সাথে এটা মিলে, তো তুমি এক্স স্কয়ার কে বাদ দাও না, এক্স স্কয়ার কে বাদ দাও, এই যে এক্স স্কয়ার কে বাদ দাও, তাহলে এর সহগ কত বলো তো? 8, তার মানে এর মান 8। ওকে, বুঝছো? ওকে, সেম ভাবে আমরা এইচ এর ভ্যালু বের করি। তুমি এক্স ওয়াই এবং এক্স ওয়াই কে বাদ দাও না, বুঝছো? এখন এইচ এর ভ্যালু বের করবা, তাহলে মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে 2hxy এর ভ্যালু দেওয়া আছে 4xy, রাইট? xy কাটা যায়, তাহলে h সমান 4/2, মানে ভ্যালু হচ্ছে কত? 2। সো এই ভ্যালুটাকে তুমি মনে মনে অপোজিটে ভাগ করবা, তাহলে h এর ভ্যালু আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত বলো তো? h এর ভ্যালু আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে আমরা লিখবো h সমান হচ্ছে 2। আচ্ছা, এবং b সমান কত দেখো তো? সো এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার কেটে দাও, তাহলে b এর ভ্যালু হচ্ছে 5। ওকে, এখন আসো g এর ভ্যালু। সো 2gx এর ভ্যালু কত? এই যে দেখো 2gx সমান কি? -16x। এই দেখো 2gx এর ভ্যালু হচ্ছে -16x। তো উভয় পাশ থেকে x কাটা, তাহলে g এর ভ্যালু হচ্ছে -16 ভাগ হচ্ছে 2। সো কাটাকাটি করলে কত হয় বলো তো? -8। তার মানে g এর ভ্যালু হচ্ছে -8। এখন আমরা f এর ভ্যালুটা দেখি আলটিমেটলি। f এর ভ্যালুটা তাহলে বুঝো তো বলো তো? -7 হবে কিনা? 14 আছে, তার মানে -7। আর c এর ভ্যালু হচ্ছে +13। সো আমাদের ভ্যালুগুলো আলটিমেটলি আমরা বের করে নিলাম। এখন দেখো কাজ কত ইজি। এখন আমাদের নির্ণায়কের মানটা বের করে নিতে হবে, মানে ডেল এর মান। সো আমরা ডেল এর মানটা লিখি যে আমরা জানি যে ডেল সমান
এ বি সি প্লাস 2f gh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস c। এটা কিভাবে হয় বারবার বলেছি, প্রথমটার সাথে এটা, সেকেন্ডটার সাথে এটা, থার্ডটার সাথে এটা। সো এইভাবেই পরেরগুলা বিয়োগ হয়ে যাবে। এখন আমরা জাস্ট আলটিমেটলি ভ্যালুগুলা বসিয়ে দেব। সো আমরা যদি ভ্যালুগুলা বসাই তাহলে কি হচ্ছে, এর ভ্যালু কত 8, বি এর ভ্যালু কত 5, সি এর ভ্যালু কত -8, তাই না? ওকে, প্লাস 2 এফ এর ভ্যালু কত -7, জি এর ভ্যালু কত -8, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 2, আচ্ছা, মাইনাস এর ভ্যালু কত 8, এফ এর ভ্যালু হচ্ছে -7 তার উপর স্কয়ার, আচ্ছা, মাইনাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 5 কোন জি এর ভ্যালু কত -8 তার উপর স্কয়ার, মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 13, এইচ এর ভ্যালু হচ্ছে 2 তার উপর স্কয়ার। সো আমরা ভ্যালুগুলো কমপ্লিট করেছি। এখন আমরা ভ্যালুগুলা মানগুলা লিখি। তো 40 এর সাথে আমরা 8 গুণ করব, তার মানে 40 এর সাথে 8 গুণ করলে কত হয় 8 0 0 4 8 32, তার মানে 320, তার মানে -320। আচ্ছা, এখানে দেখো মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তার মানে 14 গুণন 16। তো এটা আমাদের গুণ করতে হবে। তো 424 এর 4, 424 এর 4, 4 6 কে 6, 6 4 6 কে 6 আর 4 10, 10 আর 2 12, 2 হাতে 1, এককে 1 আর হাতের 1 2, 224। তার মানে এখানে ভ্যালুটা হচ্ছে আমাদের 2 2 4। আচ্ছা, এখানে হচ্ছে -49 এর সাথে 8 গুণন, তাহলে 49 এর সাথে যদি আমরা 8 গুণন করি, 8 নং 72 এর 2 হাতে কত থাকে বলো তো 7 থাকে। তো 4 8 32 আর 7 হচ্ছে 39, 392। সো 392 মাইনাস 8 8 64 এর সাথে 5 গুণন, তো তার মানে 64 এর সাথে 5 গুণন, তাহলে 4 5 20 শূন্য, আর এখানে হচ্ছে হলো 5 6 30, 30 আর 2 32, 320, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 320 মাইনাস এখানে 4 তেরং 52 হয় আর কি। সো এটা আমাদের কমপ্লিটলি গেল। এখন এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটু মিসিং হয়েছে, এবিসি তাই না, এখানে সির ভ্যালু -8 না, সির ভ্যালু হচ্ছে 13, সির ভ্যালু কত 8 গুণন 5 গুণন কত আছে 13 আছে। সো এটা যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের কত আসে, এটা একটু আমরা আরেকবার একটু লিখি। তাহলে 5 টাং 65 এর সাথে 8 গুণন, তো 5 8 40 এর 0 4, 6 8 48 আছে 52, 520 আসবে এখানে। এই জায়গাটা একটু কারেকশন করি, এখানে হচ্ছে 520, ঠিক আছে। সো 2 এফ এর মান হচ্ছে -7, জি এর মান -8 গুণন এইচ এর মান 2, এর মান হচ্ছে 8 গুণন এফ এর মান হচ্ছে -7 স্কয়ার, বি এর মান হচ্ছে 5 গুণন -8 স্কয়ার, 13 গুণন 2 স্কয়ার। সো এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এই দুইটা যোগ করি এবং এইগুলা যদি বিয়োগ করি তাহলে ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের -20, তার মানে সেটা 0 নয়, বুঝছো? সেটা ক্যালকুলেশন করলে তোমরা একেবারে -20 লিখতে পারবা। আমি যেহেতু এই ম্যাথগুলো বারবার করাই, আনসারটা আমার একেবারেই মনে আছে, আমি লিখে দিলাম, তোমরা একটু ক্যালকুলেশনটা করবা, বুঝছো? তো এই হচ্ছে বিষয়। এখন আমরা কি বের করবো বলো তো, ab মাইনাস এইচ স্কয়ার। সো এর মান কত, এর মান হচ্ছে 8, বি এর মান কত 5, মাইনাস এইচ এর মান কত 2 তার উপরে স্কয়ার। তো 40 থেকে 4 বাদ যাবে, দ্যাটস মিন 36, অবশ্যই সেটা 0 থেকে বড়। তাহলে যদি 0 থেকে বড় হয় প্রিয় স্টুডেন্ট, তাহলে যেহেতু ডেল সমান 0 নয় প্রথম শর্ত মেনেছে, এবং ab মাইনাস এইচ স্কয়ার এর মান 0 থেকে বড় এই সত্যও মেনেছে, মানে 0 থেকে বড় এই সত্যটা মেনেছে, অতএব এটি একটি উপবৃত্ত, বুঝছো? তো এটা আমাদের কনফার্ম হয়ে গেল যে এটা একটা কি উপবৃত্ত। সো আমরা প্রথমটার ভ্যালু পেলাম কত -20 এবং এটার ভ্যালু পেলাম কত 36। সো এতটুকু আমাদের
জানা থাকলো। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে কেন্দ্রটা বের করে নি। হ্যাঁ, আমাদের এখন কেন্দ্রটা লাগবে। সো আমরা এখন কেন্দ্রটা বের করব। তাহলে কেন্দ্র সূত্র, কেন্দ্র কেন্দ্র হ্যাঁ, আলফা ইজ ইকুয়াল জি এই, আচ্ছা আলফা ইজ ইকুয়াল এইচ এফ মাইনাস বিজি, আর এখানে হচ্ছে জি এইচ মাইনাস এফ। ওকে, ডিভাইডেড এবি মাইনাস এইচ স্কোয়ার, এটা তো বিটার সূত্র, রাইট? সো বিটা ইজ ইকুয়াল এটাই, আর কে বি মাইনাস এইচ স্কোয়ার হবে, বুঝছো? তো এখন আমরা ভ্যালুগুলো আলটিমেটলি বসাবো, যে ভ্যালুগুলো আমাদের ছিল আর কি। সো এইচ এর মান কি 2, এফ এর মান হচ্ছে -7, মাইনাস বি এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে -8, আর এবি মাইনাস এইচ স্কয়ার মান হচ্ছে 36। সেম ভাবে এখানে বিটার ভ্যালু যদি বের করি, জি এর মান কত -8, এইচ এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 8, এফ এর মান হচ্ছে -7, ডিভাইডেড হচ্ছে 36। সো তার মানে এখানে হচ্ছে -14 প্লাস 40 ডিভাইডেড 36, আর এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -16 প্লাস 7 8 56 ডিভাইডেড হলো 36। আচ্ছা, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে 40 থেকে 14 গেলে গা হচ্ছে 26 ডিভাইডেড 36, আর বিটা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 40/36। সো আমরা যদি কাটাকাটি করি এখানে, দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কি দাঁড়ায়, 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 13, 2 দিয়ে কাটলে 18। আচ্ছা, তাহলে হচ্ছে 13/18, আর এখানে বিটার ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 18, আবার যায় 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 9, তার মানে হচ্ছে 10/9। তাহলে আলফা এবং বিটার ভ্যালু আমরা কত কত পাইলাম, 13/18 আর 10/9। তাহলে আলফা আর বিটার ভ্যালু পাইলাম আমরা 13/18 আর হচ্ছে 10/9। সো এটুকু আমাদের কনফার্ম। তার মানে আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা আমরা করে ফেলেছি। এখন আমাদের মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে, তাই না? 2 নম্বর কাজ কি ছিল বলো তো, মূল বিন্দুকে স্থানান্তর করা, রাইট? সেটা আমরা করব। সো এখন মূল বিন্দুকে স্থানান্তর করে পাই, মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে আমাদের, কারণ স্থানান্তর করলেই আমাদের একঘাত বিশিষ্ট যে পদগুলো আছে না, ওগুলা শেষ হয়ে যাবে, ভ্যানিশড হয়ে যাবে। সো মূল বিন্দুকে যদি আমরা স্থানান্তর করি তাহলে কি কি ঘটনাটা ঘটে দেখেন। আমাদের সমীকরণটা কি দেওয়া ছিল, আমরা একটু বাকি ভ্যালুগুলো মিশিয়ে নিই, কেমন? এগুলো তো আমাদের আর লাগবে না, এগুলো আচ্ছা, তো আলফা এবং বিটার ভ্যালুটা আমাদের লাগবে। আচ্ছা, তো আমাদের যে রাশিটা ছিল সেটা 4x স্কয়ার, 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার, এটা ছিল, রাইট? সো আমরা একটু বড় করি, আমরা একটু উপরে লিখি আর কি, ভ্যালুগুলো উপরে লিখবো। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আমরা তো মূল বিন্দুকে যদি স্থানান্তর করি, যে কথাটা আমরা নিচে লিখেছি, স্থানান্তর করলে এই একঘাত বিশিষ্ট যে পদগুলা, এই যে এনারা ভ্যানিশড হয়ে যাবে। এনারা কি হবে বলো তো, ভ্যানিশড হয়ে যাবে। সো হইলে কি হয়, যে 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার সমান হচ্ছে সিয়ন হয়। এটাকে আমরা সমীকরণ 1 নম্বর ধরলাম, বুঝছো? যদি একঘাত বিশিষ্ট মূল বিন্দুকে স্থানান্তর করে দাও তাহলে একঘাত বিশিষ্ট পদগুলো শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেলে তার আকারটা এরকম দাঁড়ায়, যেখানে সিয়নের ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে, যে যেখানে সিয়ন সমান মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস কি বলতো সি, এটা হচ্ছে আমাদের এটার ভ্যালু। সো এখন আমরা যদি মান বসাই, মাইনাস আলফার ভ্যালুটা কত পেয়েছি আমরা, আলফার ভ্যালু 13/18 10/9। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই এখানে 13/18, আর এখানে বিটার ভ্যালু হচ্ছে 10/9, আর জির ভ্যালু কত -8, এইচ এর ভ্যালু কত -7, প্লাস সির ভ্যালু কত 13।
তো মাইনাস থাকলো, কাটাকাটি করলে 2 দ্বারা কাটলে 4 আর 2 দ্বারা কাটলে 9, তাহলে উপরে থাকে 52 আর নিচে থাকে 9, মাইনাস অবশ্যই এখানেও মাইনাস, 9 7 10 70 প্লাস হচ্ছে 13। আচ্ছা লসাগু হচ্ছে 9, তার মানে মাইনাস 52 মাইনাস 70 প্লাস 3 নং 27 7 9 আর 2 11। ওকে, সো এরপরে যেটা হচ্ছে সেটা হলো মাইনাস, এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে 122 প্লাস 117 ডিভাইডেড 9। সো ক্যালকুলেশন করলে দাঁড়ায় মাইনাস মাইনাস 5/9 ইজ ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস 5/9। তার মানে সিওন এর মান হচ্ছে কত? 5/9। এখন সিওন এর মানটা 1 নং আমরা বসাবো। তো সিওন এর মান 1 নং এ বসাই। সো 1 নংটা কি ছিল আমাদের? 1 নংটা ছিল আমাদের এটা 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার। আচ্ছা 8x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার সমান সিওন এর ভ্যালু কত পাইছি? 5/9 পেয়েছি, রাইট? বুঝছো? সো এই 9 দ্বারা আর গুণন করি, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো তার মানে এটার সাথে 9 গুণন আর 5 এর সাথে এটার নিচে কিছু নেই মানে 1 গুণন। সো করলে হয় 8 নং 72 x স্কয়ার প্লাস 4 নং 36 xy প্লাস 5 নং 45 y স্কয়ার ইজ ইকুয়াল 5। তো এখন আমরা প্রত্যেকটা পদকে 5 দ্বারা ভাগ করে দিব, অথবা তোমরা এইভাবে চিন্তা করতে পারো এই 5 দ্বারা এই প্রত্যেকটা পদকে, ওখানে তো আছে এই পাশে আসলে কি হবে, ওখানে ওটার সাথে কিছু মানে অন গুণ আছে, সো অনকে রেখে দিলে গুণ আছে, তার মানে এই পাশে এসে কি হয়? ভাগ। আর এটা তো এইভাবে আছে, রাইট? তো অনেক সাথে গুণ আছে, 5 ভাগ হবে, অথবা তুমি এভাবেও বলতে পারো যে 5 দ্বারা ভাগ করলাম, আমি 5 দ্বারা ভাগ করে পাই। তো 5 দ্বারা ভাগ করো তাহলে কি 72/5 x স্কয়ার প্লাস 36/5 xy প্লাস 5 দ্বারা ভাগ করলে 5 নং 9 y স্কয়ার সমান অন। বুঝছো কি এটা? অর্থাৎ এটা আমাদের যে বর্তমান যে আকারটা হলো এটা কিসের আকার হয়েছে বলো তো? এটা হচ্ছে একঘাত বিশিষ্ট পদগুলো সরানোর পর যে আকারটা সেটা। এখন কি করব আমরা? খুব ইন্টারেস্টিং। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে xy যুক্ত পদটা এটা তো সরাইতে হবে, কারণ আমাদের পরিমাণ আকারের মধ্যে এটা নেই। উপবৃত্তের পরিমাণ আকারের মধ্যে কি এটা আছে বলো তো? উপবৃত্তের পরিমাণ আকারের মধ্যে এটা নেই। উপবৃত্তের পরিমাণ আকারটা কি রকম? এরকম না, এরকম তো নাকি? সেখানে কি xy যুক্ত কোনো পদ আছে? নেই তো। তাহলে আমাকে এটাকে বাদ দিতে হবে। এটাকে সরানোর জন্য কি করতে হয়? এটাকে সরানোর জন্য অক্ষদ্বয়কে পরিবর্তন করতে হয়। সো আমরা এখন সেটাই লিখবো যে এখন অক্ষদ্বয়কে স্থানান্তর করে, এখন অক্ষদ্বয়কে স্থানান্তর করে পাই, কারণ অক্ষদ্বয়কে স্থানান্তর করলেই বিপরীতে চলে যায়। স্থানান্তর করলে কেমন হয়? প্রথমটা হয় a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইজ ইকুয়াল c1 এর যে ভ্যালুটা সেটা, মানে c1 আর কি, আমি c1 না লিখে ডাইরেক্ট 5/9 লিখলাম। ওকে, সো এই আকারটা আমরা পাচ্ছি যখন আমরা অক্ষদ্বয়কে কি করলাম বলতো? স্থানান্তর করলাম। অর্থাৎ অক্ষদ্বয়কে স্থানান্তর করলে xy পদ অপসারণ হয়, এটা হলো সূত্র। অক্ষদ্বয়কে তুমি যখন স্থানান্তর করবে xy পদ অপসারণ হয়। মূল বিন্দুকে যখন স্থানান্তর করবে একঘাত বিশিষ্ট যে পদগুলো যেমন 2g x 2fy এগুলা ভ্যানিশ হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, সো এই ভ্যালুগুলো তো আমরা জানি 13/18 10/9। আচ্ছা, সো এখন আমরা কি করব? খুব ইন্টারেস্টিং বিষয়, a1 b1 এর মান বের করব, a1 প্লাস b1 এর a1 মাইনাস b1 এর ভ্যালু বের করব। সো a1 প্লাস b1 সমান অবশ্যই a প্লাস b, এর মান কত ছিল 8, b এর মান ছিল 5, দ্যাটস মিন ভ্যালু হচ্ছে 13। বুঝছো? আচ্ছা, a1 মাইনাস b1 এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না। আচ্ছা, সো a1 b1 মাইনাস h1 স্কয়ার, কারণ এটা সূত্র ডিরেক্ট ওই যে প্রথম অধ্যায়ের থিওরেম 6 ছিল, সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করে নিতে পারি। কিন্তু a1 মাইনাস b1 এর যেহেতু থিওরেম ছিল না, সেটা সূত্র দিয়ে বের করতে হবে, মানে আমাদের কোনো থিওরেমের মধ্যে ওই টাইপটা ছিল না, ওই জন্য আমরা
ওইটাকে সূত্র দিয়ে বের করবো আর কি। সো এটার মান ছিল ab মাইনাস এইচ স্কয়ার, এটা একটা ডিরেক্ট প্রথম অধ্যায় থিওরাম 6 আছে আর কি। সো ab এর মান ab মাইনাস এইচ স্কয়ার মান আমরা পেয়েছি কত 36, তাই না বলো? হ্যাঁ 36 পেয়েছি। সো এখন ইজিলি আমরা a1 মাইনাস b1 হোল স্কয়ার দিতে পারি, তাহলে a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4ab, ওই যে সূত্রটা মনে আছে সূত্রটা সেটা। সো এখন স্কয়ারটা অপোজিটে গিয়ে কি হবে বলো তো? রুট হবে না? তাহলে রুট হবে, তো এইটুকুর ভ্যালু কত 13 a স্কয়ার মাইনাস 4। আচ্ছা আচ্ছা 4 আমরা কি বের করব? a1 b1 তাই তো? আচ্ছা এইটুকুর ভ্যালু হচ্ছে 4a1 b1, এইটুকুর ভ্যালু দেখো আমরা কি করব। আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে আমাদের, এটা বুঝছো, এটা হলো a1 b1 এর ভ্যালু, a1 b1 অর্থাৎ a1 b1 সমান ab মাইনাস এইচ স্কয়ার, এটা প্রথম অধ্যায় থিওরি আর কি। সো a1 b1 সমান ab মাইনাস এইচ স্কয়ার সমান হচ্ছে 36। সো এখানে a1 b1 এর ভ্যালু কত বলো তো? 36। সো আমরা যদি এটার কাজ করি 1 6 9 হয় মাইনাস 1 4 4 হয়, সো রুট ওভার 25 হয়, দ্যাটস মিন হচ্ছে 5। তাহলে a1 b1 এর ভ্যালু কত পাইলাম? 5 পেয়েছি। a1 b1 এর ভ্যালু কত পেয়েছি? 36 পেয়েছি। a1 প্লাস b1 এর ভ্যালু কত পেয়েছি? 13 পেয়েছি। সো এখন খুবই ইজিলি আমরা এটাকে 2 নং ধরি আর এটাকে ধরলাম 3 নং, তাহলে আমরা সমীকরণ 2 থেকে 3 একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে a1 আর b1 এর ভ্যালুটা বের হয়ে যাবে, বুঝছো? আচ্ছা তাহলে সমীকরণ 2 যোগ হচ্ছে 3, তাহলে a1 প্লাস b1 এর ভ্যালুটা কত? 13, a1 মাইনাস b1 এর ভ্যালুটা কত? 5। সো 2a1 এর ভ্যালু হচ্ছে 18, a1 সমান হচ্ছে 9। ওকে, এখন a1 এর ভ্যালুটা আমরা 2 নং এ বসাই, a1 এর মান 2 নং এ বসাই। হ্যাঁ, সো 2 নং এ বসালে কি হয়? a1 প্লাস 9 সমান 13, তার মানে a1 সমান 13 মাইনাস 9, দ্যাটস মিন হচ্ছে 4। সো আমাদের কিন্তু ভ্যালু বের হয়ে গেছে কনফার্মলি। এখন আমরা এই ভ্যালুগুলো ওই যে আমরা যে x y অক্ষটাকে সরানোর জন্য যে নতুন স্থানান্তরটা পেয়েছিলাম ওখানে বসাবো, বুঝছো? এই যে এখানে বসাবো, তাহলেই কাজ শেষ। তো আমরা বসায় দেই, দেখো যে a1 প্লাস b1 x স্কয়ার সমান ছিল 5/9, তাই না? তো আমরা ভ্যালুটা বসাই এখানে। a1 এর ভ্যালুটা কত পেয়েছি? a1 এর ভ্যালুটা পেয়েছি 9x স্কয়ার প্লাস b1 এর ভ্যালুটা পেয়েছি 4 y স্কয়ার সমান 5/9। তো আর গুণন করে দিব 81x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 36y স্কয়ার ইজ ইকুয়াল 5। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা পদকে 5 দ্বারা ভাগ করব, তাহলে 81x স্কয়ার বাই 5 প্লাস 36y স্কয়ার বাই 5 ইজ ইকুয়াল 1। তো এটা তো প্রমাণ আকার না, তাই না? তো প্রমাণ আকারটা বের করার জন্য আরেকটু কষ্ট করতে হবে। দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি কিনা দেখো তো। রুট ওভার 5/9 স্কয়ার y স্কয়ার রুট ওভার 5/6 y স্কয়ার সমান 1। দেখো তো লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। কিভাবে? সো x স্কয়ার থাকলো, মেইন ভাগটা তো গুণ হয় আর এটা উল্টে যাবে, উপরে হচ্ছে 9 নিচে হচ্ছে রুট ওভার 5। একটা বুঝিয়ে দিই, হ্যাঁ। সো x স্কয়ার গুণন 9 এর উপর স্কয়ার মানে 81, বুঝছো? আর রুট ওভার 5 আর স্কয়ার কাটা যায়, তার মানে শুধু 5, তাহলে উপরে হচ্ছে 81 x স্কয়ার বাই 5, অর্থাৎ নিচের ভ্যালুটা সমান উপরের ভ্যালুটা, বুঝছো? এটাই হচ্ছে আমাদের সেই উপবৃত্তের প্রমাণ আকার প্রমাণিত। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো ভালো করে। সো যেহেতু বড় ম্যাথ, একটু বেশি কথা বলতে হয়েছে, একটু টাইম বেশি লেগেছে, এর জন্য দুঃখিত। আমি ট্রাই করি অল্প সময়ের মধ্যে যেন তোমাদের ম্যাথ গুলো ক্লিয়ার হয়ে যায়, সলভ হয়ে যায়, যাতে তোমাদের টাইম বাঁচে, যাতে তোমাদের মূল্যবান সময়গুলো বেঁচে যায়।
সো সেই লক্ষ্যকে সামনে রেখে ক্লাসগুলো করানো, যাতে তোমরা ঘরে বসেই সেরা প্রস্তুতি নিয়ে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসতে পারো এবং ভালো রেজাল্ট করে সবার মুখে হাসি ফোটাতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইলো ম্যাথের এই জগতে। আর কে ম্যাথ হবে নলেজ তোমার পাশে থাকবে। ওকে, সো থ্যাংক ইউ।